হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো বিকেলবেলা কিন্তু চলে এসেছিলাম আমরা সবাই মিলে মাঠে আড্ডা দিতে। আর বিকেলবেলা মানে কিন্তু একটু আড্ডা না দিলে হয় বলো। আর এদিকে দেখো, মাকে বলছিলাম একটু হাই করতে। আর তোমরা ভাবছো এই যে মাঠের মধ্যে আমরা সবাই কি করছি, আমরা কিন্তু করছিলাম এই যে কড়াই শাকটা কিন্তু খাই, তোমরা সবাই জানো। এই কড়াই শাকের মধ্যে কিন্তু কড়াইশুঁটি হয়। মাকে বলেছিলাম যে তুলে একটু ভাজা করার জন্য। দেখো এখানে কিন্তু একটা একটা করে আমিও তুলে নিচ্ছিলাম। আর দেখো এগুলো কিন্তু আমরা সবাই মিলে তুলেছি, মানে মা আর আমি মিলে তুলেছি এতগুলো। আর দেখো মা কিন্তু একটা একটা করে এখানে ছাড়িয়ে নিচ্ছে খোলার ভিতরে। কিন্তু তারপরে কিন্তু কড়াতে দিয়ে দেবো সাদা তেল, যে কোনো তেল ইউজ করতে পারো। এখানে কিন্তু আমি দিয়েছিলাম সাদা তেল। আর তারপরে দেখো আগে থেকে যে কড়াইগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু বাটিতে রেখেছি। তারপরে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু পেঁয়াজ কুচি, দিয়ে কিন্তু লাল লাল করে একটু পেঁয়াজটা ভেজে নাও। আর ওই যে আগে থেকে যেই কড়াইগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা কুচি দুটো, আর দিয়েছিলাম কিন্তু পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখবে কড়াইটা কিন্তু একটু লাল লাল হবে, তারপরে কিন্তু নামাবে। দেখো এখানে কিন্তু কড়াই ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে। মনে হয়েছে অনেক সুন্দর হয়েছে, শুধু দেখলে হবে না, খেতে হবে। তাই কিন্তু বাটিতে নিয়ে নিয়েছিলাম কিন্তু আমি মুড়ি, আর নিয়ে নিয়েছিলাম কিন্তু কড়াই ভাজাটা। চলো মিশানো চক। আর সন্ধ্যাবেলায় এই টিফিনটা কিন্তু একদম পারফেক্ট। আর তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলো না।